নিজের হাতে নিজেরে নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় না, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। নর্তকী সুখ দেয়, বেহায়া নারী সুখ দিতে পারে না। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যেই নারী টেলিভিশনের নায়করা দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিটা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে বলেন না, আমারে দিছে কিটা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলে আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, তুমি কোনো ব্যাড হইতে না, তুমি কোনো পুরুষে না। স্ত্রী আমার, আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায় তাকায় দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী মরে যাওয়া উচিত বেটা, মরে যাওয়া উচিত। লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়া ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পরপুরুষ দেখবা কেন? ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করবা? আল্লাহর দুশ্মনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন? বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন? আমার ঘামের টাকা, একটা একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোক রে ট্রাকের থেকে তাকায় ছিলাম আমি, ওরকম চেহারাটা ঘামে, লুঙ্গিটা গাঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটা মধ্যে এত ঘাম, একটা একটা বস্তা সিমেন্ট হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আহারে ভাইয়া 50টা বস্তা যদি নামায়, এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে 50 বার, একটা বস্তা 50 কেজি, প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে, কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে। প্রতিটা বস্তায় হয়তো 5 টাকা করে পাইছে, তাহলে 50টা বস্তায় মাত্র 250 টাকা। এই 250 টাকার মধ্যে তুমি ভাই আমার নওজোয়ান ছেলেরা কল্পনা করো, আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম, এটা সেই ঘামের কষ্টের টাকা তুমি 2 হাতে
মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলাম। সারা রাত নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ করে দিলাম। হায় হায় নাফরমান, মানুষ এত পাষাণ হয় কেন? মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলেন? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান। আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না, আমার এই পদবীর দরকার নাই, পদবি দিয়ে করবো। আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বিবেক জাগায় দাও, অনুভূতি জাগায় দাও। একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, প্রিয় সন্তান, এটা তোমার একদিন জাহান্নামে নিয়ে যাবে। একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে না। অসভ্য ছিল, চরিত্র লম্প। মানুষ কিন্তু চিনতে ভুল করে না। মানুষ চোরের কোনো জুনায়েদ বাগদাদি কয় না, জুনায়েদ বাগদাদির কোনো চোর কয় না। কথা বুঝেন নাই? মানুষ সবাই বাতে খায়, কেউ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনে বলে। এই জন্য বাটফাররে মানুষ বাটফারই কয়, ইমানদাররে মানুষ ইমানদারই। একেবারে একটা হারামখোর, মদখোর, নেশাখোরও যদি আপনি জিজ্ঞাসা করেন কোন নামাজি ব্যক্তি সম্পর্কে, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, বলবে না? আবার যদি তোমার লগে একসাথে নেশা করে, একসাথে মোবাইলের ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমরা দুই বন্ধু, এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয়, কিরে তোর লগের হইতে কেরুম, বলবে বাটফারের হেডকোয়ার্টার। কি এটা বলবে না? না, বলবে না আমার বন্ধু জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, উনি একার বাইজিদ বুঝতাম, হে এটা বলবে? অসম্ভব। তাকে যদি বলো যে কিরে ভাই তোরা এক লগে গুনাহ করো, তুই তো বন্ধু, বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো? সে বলবে না, বিরুদ্ধে না, চোরের কি চোর বলবো না তো কি করবো, হারামখোররে হারামখোর বলবো না তো কি বলবো? এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ, আর দুশ্মনের কাছে অসৎ। অসৎ কি? অসৎ নেককার, নেককারে, চরিত্রবান, চরিত্র। জন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন। মাশাআল্লাহ, বন্ধু যেন হয় আখিরাতের মনে করা। কোরআন শরীফে আছে, এই যাদের সংগঠন তারা শোনো ভাই, কোরআন শরীফে আছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, একে অপরকে যারা গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত। ওরা দুশ্মন হবে না, ওরা বন্ধুই থাকবে হাসরের মাঠে, খোদার কসম। আর বাকি বন্ধু সব দুশ্মন হয়েছে। মোবাইলের বন্ধু, বিকালের বন্ধু, খেলার বন্ধু, মোটরসাইকেলের বন্ধু, আড্ডার বন্ধু, জিনা ব্যভিচারের বন্ধু, মদ জুয়ার আসরের বন্ধু, হ্যাঁ গল্প গুজবের বন্ধু, ব্যবসার বন্ধু, পার্টনার, এগুলো সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ বলছে একমাত্র যারা মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে বন্ধু করত, ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদত, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকতো। আমার দুই পরিচিত যুবক ভাই আছে, যাদের মধ্যে একজন ফার্মেসি আছে, আরেকজন ল্যাব তোষকের ব্যবসা করে। ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায়। আলহামদুলিল্লাহ, ওরা বলছে আমারে যে হুজুর 2 মাসের চেষ্টায় প্রায় 240 জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পড়ে। ওদের এরকম কাগজ আছে, হ্যান্ডবিল, লিফলেট আছে, ওই লিফলেটের প্রত্যেকটা 300 লিফলেট আমারে দেখাইছে, সুন্দর সুন্দর বাণী লেখা। তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এটা দেখো সংগঠন, সংগঠনের নাম। আমার গাড়িতেও আছে এই কাগজ, ওরা আমার দিছে।
বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। বন্ধু হবে নামাজি, বন্ধু হবে নামাজি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত।